নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, আগামীকাল 22শে আগস্ট 2024, বৃহস্পতিবারের দিন। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন হাজির হই, বলার কিছু নেই, আপনারা জানেন। তো চলুন সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের মোটামুটি চেষ্টা করে যাই আলোচনাগুলোকে নিয়ে আসার। দৈনিক রাশিফল এটা। তো কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারে, তার ইনফরমেশন এই ভিডিওতে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। শুরু করা যাক বন্ধুরা। কালকে বৃহস্পতিবার, অবশ্যই আমরা প্রত্যেকে ভগবান শ্রীহরি বিষ্ণুকে, নারায়ণকে ডাকবো, ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করব। তাতেই কম বেশি আমরা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবো বা ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতিবারের দিন কালকে। তো চলুন পরপর কিভাবে আলোচনাগুলো করা যায় করি বা করার চেষ্টা করি। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয়া এবং কৃষ্ণপক্ষ ধৃতি যোগ চলবে। ধৃতি যোগ নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো কালকে দিনে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবে, নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকারা কালকে দিনে কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন কালকের দিনের জন্য। কালকের দিন কোনো যাত্রা যদি করতে হয়, কোথাও যাবেন, 2:47 থেকে 3:18 দেখে ব্যবহার করবেন। কিন্তু এই টাইমটাকে 2:47 থেকে 3:18 দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 1:46 থেকে দুপুর 2:24 দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। 1:46 থেকে দুপুর 2:24 এই টাইমটা চাপ হচ্ছে বা এই 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 টাইমটাতে ডিস্টারবেন্স বা গণ্ডগোলের জায়গা কিন্তু তৈরি হতে পারে বা তৈরি করতে পারে। তাহলে বন্ধুরা চলুন পরপর যেভাবে আলোচনাগুলো করি বা করা হয় সেভাবে আলোচনার জায়গায় যাই বা আলোচনার জায়গায় ঢুকে পড়ি পরপরভাবে বা পরপর। কালকের দিন যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ ফল দেবে, সেগুলো একটু বলে নিই। তারপর একটা স্পেশাল টিপস বলবো। কালকের দিন ফিল্ডগুলো বুঝবেন। টিচিং সেক্টর ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন যারা ব্যবসা করছেন বা টিচিংটা যাদের প্রফেশন, সেলফ এমপ্লয়েড, প্রাইভেট টিউটর, এই ধরনের প্রফেশনগুলো যারা রয়েছেন। কালকে কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেসও কিন্তু ভালো চলতে পারে। গাড়ির বিজনেস স্পেশালি কালকে ভালো চলবে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট, আইন বা আইনের সামগ্রী এবং যারা মেডিকেল ফিল্ড নিয়ে কাজকর্ম বা বিজনেস করছেন তারা একটু চাপে থাকতে পারেন বা একটু প্রেসারে থাকতে পারেন। একটু গোপনীয়তার বিজনেস চাপের হচ্ছে। যারা শিল্পী মানুষ, গান বাজনা, অভিনয়, ক্রিয়েটিভ ফিল্ড বা ক্রিয়েটিভ জগৎ নিয়ে যারা কাজকর্ম করেন, শিল্পীরা, তারা কিন্তু বা তাদের ক্ষেত্রে একটু চাপ রয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো বা ব্যাংকিংয়ের সাথে যুক্ত বা ইন্স্যুরেন্স বা এই ধরনের ক্যাশ ডিল করেন, এনারা কিন্তু একটু চাপে থাকবেন। লোহা লক্করের বিজনেস অ্যাভারেজ, মিস্ত্রিবাবুরা গড়পড়তা রেজাল্ট পাবেন, গড়পড়তা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে বিজনেস কালকে ভালো চলছে। গাছপালা, নার্সারি, এই ধরনের কাজগুলো কম বেশি ভালো হচ্ছে। শুধু নার্সারি বলবো কেন, গাছপালা নিয়ে চাষবাসের প্রোডাক্ট হয়, চাষি মানুষরা আছেন বা এই রকম যারা রয়েছেন, ভালো হচ্ছে। তো এগুলো মোটামুটি দিকগুলো গেল। সেলাইয়ের কাজ করেন যারা, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। শাড়ি, জামা কাপড়ের বিজনেস যারা করেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন বা পেতে পারবেন। মুদিখানা, দশকর্মা, ফুড আইটেম গড়পড়তা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। এবং যারা সোশ্যাল মিডিয়া বা এগুলোর সাথে যুক্ত হয়ে কম বেশি কাজ করেন তারা কিন্তু চাপে থাকছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই একটা জিস্ট যাচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। একটা স্পেশাল কথা বলি। দেখুন, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে বলুন তো? প্রত্যেকে, আমি, আপনি, আমরা প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসি ওই কাগজের নোটগুলোকে, তাই না? প্রত্যেকে, আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, বাসি। কিন্তু
আমাদের সবচেয়ে বেসিক একটা প্রবলেম হচ্ছে যে আমরা সেভিংস করতে পারি না, রাখতে পারি না, বা জমাতে পারি না। হয় না এটা? দেখবেন যে চেষ্টা করছি, হাজার চেষ্টা করছি, কিন্তু ভাই কিছুতেই জমছে না। এই এই একটা চাপ তো আমাদের কম বেশি থেকে যায়। একটা কাজ করুন তো, দেখবেন আমাদের একটা প্রত্যেকের একটা পার্স রয়েছে, দেখবেন প্রত্যেকের। এখন আগেকার দিনে মহিলারা বা মেয়েরা আহ, ওই রুমালে জড়িয়ে বা এইভাবে রাখতেন, কিন্তু এখন প্রত্যেকে কম বেশি পার্স ইউজ করেন এবং ওতেই টাকা রাখেন। একটা কাজ শুধু করে দেখুন, আহ, আপনাদের যে পার্স বা মানি ব্যাগ, দেখবেন জেনারেলি হয় কি, আমরা ওই পার্সটাকে খোলা জায়গায় রেখে দিই, ওপেন রেখে দিই। অনেকে কি হয় যে বলেন যে এটা আহ, ওই ওই বাড়িতে আর কে নেবে, নেওয়াটা ব্যাপার নয়। লক্ষ্মীকে টাকা, পার্স মানে তো লক্ষ্মী, টাকা পয়সা রাখি, কাগজপত্র রাখি, বা জেনারেলি টাকা তো খোলায় রাখা উচিত নয়, খুলে রাখতে নেই। বলে না লক্ষ্মীকে বেঁধে রাখতে হয়। তো একটু এক কোন এমন জায়গায় রাখুন যেটা একটু বদ্ধ জায়গা, বন্ধ জায়গা, হয়তো কোনো একটা ড্রয়ার বা কোনো একটা লকার বা কোনো একটা কিছুর ভেতরে রেখে দিন। ওপেন চোখে পড়ছে রাখবেন না। চুরি চামারি এগুলো তো আলাদা প্রসঙ্গ, এটা বলছি না। আমার বাড়িতে আমার টাকা কে চুরি করবে, বা আছে তোমার মা বাবা ভাই বোনেরা, নেবে না। তো একটু ভেতরে রাখুন, একটু লুকিয়ে রাখুন, এটা করে দেখুন। আমি বলছি না পুরোটা, কিন্তু এতে কিছুটা হলেও ভালো রেজাল্ট আসে। যার মনে হবে করুন, না মনে হলে তো আমার কিছু করার নেই। ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি, এতে কিছু হলেও কম বেশি দেখেছি কাজে হয়তো লাগবে, বা অবশ্যই কাজে লাগতে পারে। তো লক্ষ্মীকে কোনো সময় খোলা রাখতে নেই। এবং লক্ষ্মীর বেসিক আমাদের সোর্স হচ্ছে মানি ব্যাগ, পার্স। তো পার্সটাকে অন্তত কোনো একটা বদ্ধ জায়গায়, কোনো একটা ড্রয়ার বা কোনো একটা হয়তো ড্রেসিং টেবিলের ভেতর রাখলেন, বা একটা এইটুকু করুন, বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন অবশ্যই। তো এই ভুলটা করছেন না তো, যে খুলে পড়ে রয়েছে, ওপেন পড়ে রয়েছে, এটা করবেন না। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো, বা ঢোকা যাক। কালকের দিনে মেস টু মেন কী রেজাল্ট হতে পারে, কী চলতে পারে, কীভাবে আমরা চলতে পারি না পারি। নারায়ণকে আমরা ডাকছি, ডেকে দিন শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। তো প্রথম রাশি মেষ রাশি। আমি যদি মেষের মানুষ হই, মেষের জাতক বা জাতিকা হই, দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে কালকের দিনের জন্য মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 9টা 15 মিনিট থেকে 9টা 15 মিনিট থেকে একটা শুভ সময়, 1টা 5 থেকে 2টো 27 দেখে ব্যবহার করবেন। আরেকটা কথা বলে রাখি, কালকে বিকেল 5টার পর থেকে প্রায় 8:30 প্রত্যেকের জন্যই কম বেশি শুভ হচ্ছে। তো 5টা থেকে 8:30, আমি আর প্রত্যেক রাশির ক্ষেত্রে বলছি না, আপনি মেষ, আপনি তুলা, আপনি কন্যা, আপনি ধনু, আপনি বৃশ্চিক, আপনি ব্যবহার করতে পারেন। এবং কালকে খারাপ সময়টা ওই দুপুর 1টা থেকে 3টের মধ্যে ঘুরপাক খাবে, এটা ঘটনা। মেষ হলে কালকে লাল রং ব্যবহার করছেন, মেষ হলে 9 সংখ্যার ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। দেখুন বন্ধুরা, কালকে কিন্তু অ্যাকচুয়ালি শুভ দিন। এবং প্রথমত শুভত্ব নির্দেশ করে শরীরের ওপর, শরীরটা ভালো থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, আমার বাবা, বাবার মতো যারা রয়েছেন, হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং কেনাকাটি, ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিচ্ছে, টাইম টেকিং হতে পারে। কর্মসিদ্ধির দিন হতে চলেছে, অ্যাকচুয়ালি দায়িত্ব নেওয়া যায়, পজিটিভলি কাজ করা যায়, দৈব সাপোর্ট করছে, কার্যসিদ্ধি হতে চলেছে। স্ট্রেস থাকতেই পারে, প্রশ্ন এটা কাজ হবে কি না, হবে। এবং কালকের দিন কাজ এগোবে, এটা কিন্তু বলা যায় বা বলতে পারি। তো এটা ঘটনা আপনি মেষের মানুষ হলে বা মেষ রাশির জাতক জাতিকা হলে। কালকের দিন কথা বলা, আলোচনা, কোনো আলোচনা, এটা কিন্তু চলছে, ডিল ডান হচ্ছে, ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, এবং ফ্লাইং কাস্টমার বাড়তে চলেছে, বাড়বে। পরিবার নিয়ে একটা চাপ দেখাচ্ছে, পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার জায়গা রয়েছে, দাম্পত্য জীবনের ওপর এফেক্ট পড়ছে, বন্ধুত্ব বাড়াতে পারি, প্রেমটা ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। বিদ্যা অ্যাভারেজ, বিদ্যা ভালো নয়, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম বেটার, ভালোর দিকে যাচ্ছে। সো নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনের জন্য। প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার মনে হয় না খুব বেশি চাপে আপনি থাকবেন বা খুব বেশি চাপে আপনি পড়বেন।
তো মেষ অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে আমি বলবো যে ইনকমপ্লিট কোনো কাজ ছাড়বেন না, লেগে থাকবেন, কষ্ট হতে পারে, করে আসবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিতে হবে। কৃত্তিকা নক্ষত্র, আপনি একলা কাজ করবেন, বেশি জনকে ইনভলভ করবেন না, চাপ আছে। বৃষ রাশি, সাবধানে চলার দিন, সাবধান। লাইট সেট একদম হালকা কালারগুলোকে ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 10টা 10 থেকে 12টা 25 এটাই সময়। বিকেলবেলার টাইমটাকে স্টেবিলিটি আছে, কিন্তু খুব ভালো রেজাল্ট কালকে দেবে না। 1টা 5 থেকে দুপুর 2টো 46 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য বৃষর মানুষজন হলে। বৃষর শরীরটা ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টাকা ধরে রাখুন, টাকার চাপ রয়েছে, ছোট ছোট ট্যুরগুলো হতে পারে। পরিবারের শরীর অ্যাভারেজ, বাচ্চার শরীরটি ভালো, সন্তান সুখটা ভালো, কিন্তু পরিবারের শরীরও মোটামুটি চলছে, এটা লক্ষ্য রাখবেন। কালকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাদানুবাদ, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, স্টেবিলিটির অভাব, কিছু ক্ষেত্রে একটা ইনসিকিউরিটির ব্যাপার কাজ করবে, খুব স্মুথ, খুব ইজিলি কাজগুলো হচ্ছে না, দৈব সাথে নেই। সো প্রবলেম কিন্তু বৃষর ক্ষেত্রে রয়েছে, বা বৃষরাশির মানুষজনদের জন্য প্রবলেম কিন্তু বাড়ছে। এটা বন্ধুরা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। সো সামগ্রিকভাবে আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে এই জায়গা বা দিকটা খেয়াল রাখছেন। ব্যবসা ঠিকঠাক আছে, খুব ভালো নয়, ঠিকঠাক চলছে বলতে পারি। দাম্পত্য জীবনে ভোগান্তি, প্রেম, পারিবারিক জীবন মোটামুটি স্টেবল, এবং পরিবারের সাপোর্ট, এজেড সিনিয়র বাবা মার সাপোর্ট হবে। ঠান্ডা মাথায় কাজ করুন, রিস্ক নেবেন না, দেখবেন, দেখতে পারেন, দেখে শুনে চলতে হচ্ছে, এটা বলতে চাইছি। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ঠিকঠাক, সন্তানের কথা তো আমি বললাম, দৈব সাপোর্টে নেই, সো বুঝে চলা উচিত। ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলোতে যাওয়া কোনো মতে উচিত নয়। কৃত্তিকা নক্ষত্র, কথা বলবেন মেপে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর কিন্তু বেগ দেবে, কাজ বরং ভালো হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্ল্যানিংগুলো পুরো গড়বড় হচ্ছে, প্ল্যানিংয়ে প্রবলেম রয়েছে, এটা খেয়াল রাখবেন। মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির স্টেবিলিটি বলতে পারি। হলুদ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 9টা 25 থেকে 12টা 45 শুভ সময়। 1টা 10 থেকে দুপুর 2টো 34 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা আবার ভালো হচ্ছে, যে টাইমটা মেসের ক্ষেত্রে বললাম। মিথুনের প্রবলেম হচ্ছে নিজের শরীরটায় খুব একটা ভালো নয়, এনার্জি হ্রাস হওয়া, এনার্জিতে প্রবলেম আসে, খেয়াল রাখবেন। স্টেবিলিটি, প্রপার প্রসেসে এগুন, এবং ভালোভাবে দিনটাকে পার করুন, টেনশান নেবেন না, মোটামুটি চালিয়ে নেওয়ার ব্যবস্থাটা করুন। আপনি মিথুন হলে এটা অ্যাপ্লিকেবল। আপনি মিথুনের জাতক বা জাতিকা, বেশি রিস্ক নিয়ে কাজ করার দরকার নেই, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। আপনি আপনার ক্যাপাসিটি কতটা বুঝে কাজগুলো করুন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। কেনাকাটি হতে পারে, ইনভেস্টমেন্ট একটু দেখে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। ব্যবসায় উন্নতি, কাস্টমার পাবেন, কিন্তু মিথুনের চাপ হচ্ছে টেনশান, মানসিক একটা চাপ, উদ্বেগ, ভয়, অযাচিত ভয় কাজ করবে। পার্টনারের সাপোর্ট নেবেন, পাবেন, হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যাপারটা। প্রেম গড়পড়তা, খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, বাট বন্ধুরা বিদ্যা কিন্তু কালকে ভালো হচ্ছে না, এডুকেশনে প্রবলেম রয়েছে, আইন নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন স্টেবল, কথা বাড়ানোর দরকার নেই, বেশি কথা বাড়ানোর, ঝগড়া করার, অসুবিধা তৈরি করার এগুলোর কিন্তু দরকার নেই। আপনি মিথুনের মানুষ হলে সো এই জায়গাটা নজর রাখছেন বা খেয়াল রাখছেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, খুচরো দুর্ভোগগুলো চলবে। আদ্রা নক্ষত্র আরও মানে কি বলবো, চাপ দিয়ে কাজগুলোকে করতে হবে, মানে মানে কি বলবো, 100 জন্য 110 120 এই ব্যাপারটা, কাজ হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা হড়বড় করে কোনো কাজ হবে না, হড়বড় করে তাড়াহুড়ো করে এক্ষুনি চাই হবে না। কর্কট রাশি এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে, সরি, কর্কট রাশি হ্যাঁ এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। আপনি কর্কটের মানুষ হলে কালকে রেড, কর্কট কালকের দিনে
3 কর্কট কালকের দিনে আমি সাজেস্ট করব নারায়ণকে ডাকবেন। 9:24 1টা শুভ সময়, 1:10 দুপুর 2টো প্রায় 44-45 দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম ভালো পয়েন্ট হচ্ছে আমি বলতে পারি প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা সদস্যা হেলথ ওয়াইজ, শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। মাপার ক্ষমতা, ধরার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ আপনাকে সফলতার দিকে, আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে। শর্টকাট নেওয়া যেতে পারে, ক্যালকুলেটেড রিস্ক বেটার রেজাল্ট দিতে পারে কালকের দিনের জন্য। দৈব সাপোর্ট করছে। স্ট্রেস নেবেন না, টেনশান নেবেন না, দেখবেন কাজগুলো স্মুথ থাকছে। আপনি একটু ক্যাজুয়ালি নিন, রিল্যাক্সে নিন, কাজ হবে। এবং কিছু ক্ষেত্রে মানিয়ে চলার ক্ষমতা বেটার হবে। দেখবেন আমরা পিকনিকে যাই যখন, পিকনিক করি যখন, যেরাম সেরাম করে রান্না খেতে খুব ভালো হয়ে গেল, ভালো লাগছে। আবার বাড়িতে খুব ভালো করে রান্নাও ওই টেস্টটা আসে না। এই ব্যাপারটা পিকনিকের রান্নাটা কালকের দিনে কিন্তু কর্কটের ক্ষেত্রে চলছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, তো চাপ নেবো না, দেখি না একটু রিল্যাক্সে থেকে কী হবে, ভালো হবে। দাম্পত্য ভালো হচ্ছে না, গণ্ডগোল রয়েছে, সামান্য সামান্য গণ্ডগোলগুলো চলছে, ছোটো 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 বিষয়গুলো নিয়ে অসুবিধা, ঝামেলা, গণ্ডগোল এগুলো চলছে। প্রেম বরং ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ভোগাবে, কোর্ট কাছারি আইন এগুলো ভোগাতে পারে। বন্ধুত্ব একটু ভোগাবে, একটু দেখে চলবেন। পারিবারিক জীবন মোটামুটি চলছে, ভাই বোনদের সাথে একটু প্রবলেম রয়েছে, তবে ওভারঅল চালিয়ে নিতে পারছি, পজিটিভলি চালিয়ে নিতে পারছি। আমি ট্রেস নিচ্ছি না, দেখি কি হয়, ঈশ্বর আছেন, ব্যাস হয়ে যাবে এই ব্যাপারটা। পুনর্বসু কন্ট্যাক্টস বিল্ড করুন, পুষ্যা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এবং কালকে কর্কট ফাইন্যান্সিয়াল ব্যাপারে স্টেবল রেজাল্ট পাবেন। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু খুব একটা ভালো নয়। অশ্লেষা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন, সিনিয়র, এজেড, গুরুস্থানীয় ব্যক্তি, এই মানুষগুলো সাপোর্ট নিন, আপনি তবে বেটার রেজাল্ট পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি টাফ দিন, এবং টাফ ওই সেন্সে নয়, কাজ টাফ হচ্ছে, মানে ভালো, এটাকে ভালো বলতে চাইছি। লাল 2 কাকে ডাকছি জানি আমরা। 9:35 থেকে 1টা শুভ সময়, 1:20 দুপুর 2:47 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, মানসিক দারিদ্রতা, একটা লোনলিনেস বা একাকিত্ব বা নিঃসঙ্গতা, এই জায়গাটা কাজ করছে বা কার্যকরী হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আমি একা, আমি খুব ফ্রাস্ট্রেটেড, এই ব্যাপারটা হতে পারে। হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, কিছু ক্ষেত্রে একটু খরচা বাড়তে পারে, বাট অসুবিধা নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। ধরুন দুটো অপশন, করবো না করবো না, এটা খুব শক্ত, না করলে আমি রেস্ট নেবো, এই শক্ত ব্যাপারটাকে চুজ করুন কালকের দিনের জন্য। কালকের দিন সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকে গ্রিপে থাকছে, বাট দায়ভার আমার, মানে উল্টো দিকের গুলিটা আমাকে খেতে হবে, বুক আমাকে দিতে হবে, এই ব্যাপারটা। বাট নাম পাবো, ফ্রেম পাবো, কাজ ভালো হচ্ছে। ইনিশিয়ালি কিছু প্রবলেম, কিছু অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা, কম বেশি বাধা বিপত্তি আসতে পারে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন সিঙ্গল মানুষ, বিজনেস ভালো হবে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। ধরুন একটা কাস্টমার ভিজিট করছেন, কাস্টমার বললো না না এসো না, মাল নেবো না, আপনি যান, কথা বলুন, ইমপ্রেশন জমবে। দেখুন, তো চাপ নিন, এটাই বলছি যে চেপে কাজ করিয়ে নিতে হবে। লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে না, ক্যাপাসিটি অনুযায়ী চলুন। রবি শুক্রের একটা দারিদ্র যোগের প্রভাব কালকের দিনে কিন্তু থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, পরিবারের মানুষগুলো, সম্পর্ক খুব একটা স্টেবল নয়। আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। বিদ্যা বন্ধুরা অ্যাভারেজ, সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, বিদ্যাস্থান মোটামুটি গড়পড়তা বলতে পারি। আইন নিয়ে চাপ নেই। আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজনদের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো নেই। ওয়েদার আমি সিঙ্গল মানুষ। মঘা, প্রপার সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। পূর্ব ফাল্গুনি, হিসাবটা ঠিক রাখতে হচ্ছে। উত্তর ফাল্গুনি নক্ষত্র, আবেগের বশে নেওয়া যে কোনো ডিসিশান আপনাকে পস্তাতে হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। কন্যা রাশি ছাই এবং সাদা, কন্যা রাশি 4, কন্যা রাশি কাকে রাখবো আপনারা জানেন।
আপনি যখন কন্যার মানুষ, 9:45 থেকে 12:25 এটাই সময়, 12:30 পর্যন্ত ধরতে পারেন, 9:45 থেকে 1টা থেকে প্রায় 3টে 5 দেখে ব্যবহার করছি। বন্ধুরা প্রথমত বুঝবেন হেলথগুলো ভালো। আমি কন্যা, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো, কোনো মতে ইনভেস্টমেন্ট করতে বারণ করব। খরচাগুলো কিন্তু বৃথা হতে পারে, জলে যেতে পারে, ভ্রমণ সাকসেস দেবে। কালকের দিন কন্যা রাশি সেই বলেন না, জাসমিন দেশে যদাচার, যেখানে যেরকম সেখানে সেরকম থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কালকের দিন আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই, যেভাবে হচ্ছে ফ্লোটা যেভাবে হচ্ছে সেভাবে হতে থাকুন, চলতে থাকুন। যারা একটু একটু ধরুন ওই বাঁকুড়ার দিকে থাকেন বা পুরুলিয়ার দিকে থাকেন, বীরভূমের দিকে থাকেন, তারা একটা কিছু নদী আছে দেখবেন, অজয় হতে পারে বা দ্বারকেশ্বর হতে পারে, এগুলো দেখবেন, এগুলো যখন গরমকাল চলে না, তখন বিশাল চওড়া নদী, মানে ওই যার নদী ওখানে 2-3টে গঙ্গা, মানে আমাদের হুগলি নদী পাশাপাশি ঢুকে যাবে, এরকম চওড়া এক একটা জায়গায়, কিন্তু সরু সরু রেখার মতো জল যাচ্ছে, ছোট 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 রেখার মতো। হ্যাঁ, হাঁটুও ডোবে না, ওই যখন যেখানে যেখানে যেরকম সেইভাবে জল যাচ্ছে। এই ফ্লোটাকে মানতে হবে কালকের দিনের জন্য, এই ফ্লোটাকে মানতে হবে বা দেখতে হবে, এটা এটা বলতে চাইছি। ব্যবসা মোটামুটি হচ্ছে, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি বিশাল কিছু করে উঠতে পারছেন না, বরং আপনি যত ভালো মানুষই করতে যাবেন, ভালো মানুষ হতে যাবেন, তত চাপ বেড়ে যাবে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা চলছে ভালো, দাম্পত্য জীবন অ্যাভারেজ, একটা ডিস্টেন্স থাকছে, প্রেম ভালো, কর্তব্যগুলো আমি খুব ভালোভাবে পালন করছি, বাবা মা ভাই বোন ফ্যামিলি, কর্তব্যগুলো ভালোভাবে পালন হচ্ছে, সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে চাপ নেই। বন্ধুত্ব ফাঁসিয়ে দেবে, বন্ধু বা বান্ধবী আপনাকে ফাঁসাতে পারে, ফাঁসানো মানে কি নিজের কাজ হয়ে গেল, কাজ গুছিয়ে নিল, এটা সাপোর্ট করছে না যে। সো অ্যাকচুয়ালি এটা একটু দেখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত দুশ্চিন্তা করতে পারেন। হস্তা নক্ষত্র, লোকে ইউজ করছে। চিত্রা নক্ষত্র, ধার দেবেন না, ধার বা দেনা দেবেন না, যে ভাই এনে নিয়ে যা, অ্যাকচুয়ালি এটা নয়। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা, তুলা রাশিকে না সেই নিংড়ে নেওয়া গোছের ব্যাপার হতে পারে। আপনি তুলা হলে হলুদ ব্যবহার করছেন, দুই ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 9:40 থেকে 12:15 এটা সময়, কিন্তু 1:10 থেকে প্রায় 2:56 দেখে ব্যবহার করছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি আমি আশা করতে পারি শরীরগুলো ভালো, কিন্তু বন্ধুরা পয়সার চাপ রয়েছে, ট্রাভেল মোটামুটি চলছে, দৈব সাথে নেই। ফ্রি সার্ভিস, লোকের জন্য খাটা, মানুষের সুযোগ বা সুবিধাগুলো নেওয়া, কে নেবে? কন্যা নেবে, এই সরি, কর্কট নেবে। তো তুলা প্রচণ্ড পরিশ্রম, খাটনি, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, কিন্তু নাম নেই, ফ্রেম নেই, যশ নেই, এই ব্যাপারটা কাজ হতে থাকবে, কিন্তু আমি দেখতে পাবো না সেইভাবে কিছু, পজিটিভ নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, এই ব্যাপারটা চলছে। ইনক্লুডিং বিজনেস কালকে খুব একটা ভালো নয়। তো বন্ধুরা দেখে শুনে চলা উচিত, বড় মিটিং, বড় ডিসকাশান একটু দেখে, ধরুন অফিসিয়াল কোনো খুব ভালো সেল হয়তো করলেন, নামটা অন্যজনের হয়ে গেল, আপনার ম্যানেজারের হয়ে গেল, আপনাকে গুরুত্বই দেওয়া হলো না, এই ব্যাপারটা, এবং কিছু ক্ষেত্রে কাজ করে গালিগালাজ খেয়ে গেলেন, তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো বলতে পারি, হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড, এটা বেটার, প্রেম খুব একটা ভালো নয়, ভালো হচ্ছে না, সো ভালো বলতে পারছি না, সরি, বাট এটা এটা ঘটনা কালকের দিনের জন্য। খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে যে খারাপ খারাপ কথাগুলো বলতে। তো এটা একটু দেখবেন। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগালও ঠিক আছে, পারিবারিক সাপোর্টগুলো মোটামুটি, বাট আমি এটা বলতে পারি, আপনার যদি প্রশ্ন হয় যে আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কর্তব্য পালনের ব্যাপার রয়েছে, দায়িত্ব রয়েছে, আপনি পালন করে দিতে পারবেন, অসুবিধা নেই। আমি কাজ করতে পারবেন না বলছি না, আমি বলছি নামটা নেই। হ্যাঁ, লোকে ভুলে যাবে, কালকের যে কাজগুলো করবেন লোকে ভুলে যাবে। হয় না, দেখবেন যে আমি তো ওর ওই সময় ছিলাম, ভাই মনে রাখিনি তো, ভুলে যাবে, এই জায়গাটা ঘটনা।
তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি খুব ঠিক নেই, খুব ভালো নেই। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজের গতি স্মুথ থাকছে বা স্মুথ থাকবে। বিশাখা নক্ষত্র, কালকের দিন বেশি কথা বলবেন না, বেশি লোকজন, বেশি কথা বলা, বেশি লোকজনের সাথে, বেশি মানুষজনের সাথে একটু দেখে চলবেন। বৃশ্চিক, ফাইনেস্টে সর্বকার্য সিদ্ধি দৈব সাপোর্ট করছে। যত চাপ, যত টেনশন, যত প্রেশার আসুক উতরে দিতে পারবেন। 1টা 5 থেকে 2টো 24 বাকি সময় আপনার। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনি এটাকে পজিটিভলি ব্যবহার করুন, ইনভেস্ট করুন, কেনাকাটি করতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলও করতে পারেন। তো বন্ধুরা, আমার দিন আমি আমার মতো করে ছুটব, এটা হচ্ছে নীতি। আপনার শরীরটা ভালো থাকছে, আপনার পরিবারেরও শরীর মোটামুটি থাকছে, টাকার চাপ কমবে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কিনলেন বা কিছু। বাট বেস্ট পার্ট হচ্ছে চাকরি ক্ষেত্র। ধরুন কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে, সে হয়তো তুলা রাশি, সে হয়তো কন্যা রাশি, সে হয়তো মকর রাশি, এরা কালকে চাপে থাকবে। তো ঘটনা এটা, তো আমি ভালো রেজাল্ট পাবো আমি যখন বৃশ্চিকের মানুষ, এবং আমি এটাকে কাজে লাগাচ্ছি। এখানে শেষ নয়। যে কোনো হতাশা, যে কোনো প্রবলেম, যে কোনো পেন্ডিং প্রবলেম আপনি সলভ করবেন। সবচেয়ে বড় কথা, একটু সাহস জুগিয়ে যদি কোনো কথা বলার ব্যাপার থেকে বলবেন, কোনো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার থাকলে দেবেন। নাম কামানোর জায়গা রয়েছে বস, কামিয়ে নিতে পারেন। দাম্পত্য অ্যাভারেজ, খুচরো শান্তি, প্রেমে সাফল্য, বন্ধুত্ব দরকার নেই, সাকসেসের ভাগ দেবেন না, কালকে লোকে নেবে। প্যারেন্টসদের সাপোর্ট ঠিকঠাক, ভাই বোনদের সাথে একটু দেখে। সন্তান ঠিক আছে, বিদ্যা খুব একটা ভালো নয়, বাট এটা আশা করতে পারি, আশা করব লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো পজিটিভ দিন, ভাইবস পজিটিভ, স্টেবিলিটি এক্সপেক্টেড। আরে আমার রাশি খুব খারাপ, আমার খুব টেনশানে রয়েছি, বৃশ্চিক রাশি ভালো নয়, এসব গালগল্প বন্ধ করে কালকে পজিটিভলি ছোটার জন্য রেডি থাকুন। বিশাখা, আবার বলছি যে কার্যসিদ্ধি। অনুরাধা নক্ষত্র, কালকে কারো বেশি জনের কথা বেশি না ভাবাটাই ভালো হবে। নিজের জায়গাটাকে এগিয়ে নিয়ে যাও, কারণ অনেকটা কাজে হবে। তো বেশি টাইম নষ্ট করার আমি সময় পাচ্ছি না বা আমি জায়গা পাচ্ছি না। জ্যেষ্ঠা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেতাতে পারে, এবং ডিসিশন মেকিং ভীষণ ভালো ব্যাপার হচ্ছে। লাল ব্যবহার করবেন কিন্তু। নেক্সট, ধনুরাশি। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনের জন্য ধনুরাশিকে বলবো সাদা কাছাকাছিগুলোকে ব্যবহার করবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু দেখুন, টাইমটা বুঝবেন, 9টা 35 থেকে 12টা প্রায় 50, বেস্ট টাইম বলতে পারি। 1টা 13 থেকে 3টে প্রায় দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 2 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। ধনুর শরীর ভালো, মায়ের শরীরটা ভোগাচ্ছে, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা ভোগাচ্ছে। ধনুরাশির সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালোই থাকছে, অসুবিধা নেই। পার্টনারের হেলথও ভালো থাকবে। টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট হবে না, যেটুকু আছে ধরে রাখার ব্যবস্থা করুন। ট্রাভেল বা ট্যুরগুলো কালকে বেটার হচ্ছে। ধনুর মানুষজনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, সিদ্ধান্ত নিতে না পারা, বুঝে উঠতে না পারা এবং কাজে বাধা, হয়রানি হবে। কীরকম, এই কাজটা আমি হাত দিলাম, এই কাজটা আবার রিপিট করতে হচ্ছে বা আবার চলছে, চাপছে, মানে সেম কাজের রিপিটেশন। 5জন রিল্যাক্স করছে, আমি খাটছি, চাপটা আমার ওপর, লোকে আমার দিকে তাকিয়ে বসে আছে। সো এই ব্যাপারটা, প্রেশারটা এটা প্রেশার। তো এই চাপটা রয়েছে। তো কর্মক্ষেত্র, কাজের জায়গা, ওয়ার্ক প্লেস খুব স্টেবল, খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ডিসস্যাটিসফ্যাকশান দিচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, দৈব সাপোর্ট করছে না। 1জন বা 2জন ভালো বন্ধু পাবেন যাদের সাথে মন খুলে কথা বলতে পারেন, তারা কিন্তু কর্মক্ষেত্রে নাও হতে পারে, বাট শেয়ার করার লোক পাবেন। প্রেম করতে পারেন, প্রেম ভালো, দাম্পত্য জীবন গড়পড়তা।
ইভেন কর্তব্য পালনের জায়গাও খুব একটা স্টেবল নয়, মানে করে যাচ্ছি ব্যাস এইটুকু। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, আপনার লেবারে কোনো প্রবলেম নেই, বাট দৈব সাপোর্ট করছে না, উল্টো দিকের পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নেই, আইন ঠিক আছে, তো একটু মুখ বুজে থাকাটাই ভালো হবে। ওই যে বললাম 1-2 জন, তাদের কাছে সব খুলে খেলে বলতে পারেন, ব্যাস এইটুকুতে দাঁড়িয়ে থাকুন। আপনি ধনুর মানুষ হলে তো ধনু চাপ নিয়ে লাভ হবে না, এবং চাপ নিতে গেলে চাপ বেড়ে যাবে। মূলা নক্ষত্র ধনু রাশির মানুষজনদের ক্ষেত্রে, মূলা নক্ষত্র ধীর স্থির থাকুন বেটার। পূর্ব ছাড়া এই একটা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যেটা ইচ্ছা বা যেটা উইশ ফুলফিলমেন্ট, যেটা আপনার একান্ত ইচ্ছা বা চাইছি, খুব করে চাইছি, এটা ভালো হচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার কিন্তু কাজ করছে, এটা খেয়াল রাখবেন। তো নেক্সট রাশি মকর। আমি মকরের বৃশ্চিককে বলছিলাম না, প্রবলেম পড়বে মকর রাশি, ইউজড হবেন মকর রাশি, তো এই চাপটা থাকছে। মকর হালকা হলুদ, মকর 8, মকর কালকের দিনে নারায়ণ আমরা ডাকবো 9:40 থেকে 12:15, এটাই সময়। 1টা থেকে 2:47 প্রায় 50 দেখে ব্যবহার করুন। প্রথমত বন্ধুরা, শরীরটা, পরিবারের শরীরটা ভালো নেই, আমার শরীর ভালো রয়েছে, তো এটা একটা বোঝা আমার মাথার উপর যেটা থাকছে, এটা খেয়াল রাখবেন আপনি মকরের মানুষ হলে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্রাভেল ভালো হচ্ছে। তো প্রথমত পরিবার বা পরিজন, পরিবারের মানুষ বা যারা রয়েছেন, হেলথগুলো খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে, এটা প্রথম কথা। কাজকর্মর ক্ষেত্র খুব গড়পড়তা হচ্ছে, বাট সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, অনেক মানুষ, অনেক লোকজন সুযোগ সুবিধা নেবে, এবং অফিসে কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার, অফিস পলিটিক্স শিকার হতে পারেন, এটা খুব পরিমাণে খেয়াল রাখতে হচ্ছে। আপনি ভালো লোক, বিশ্বস্ত মানুষ, এফিসিয়েন্ট মানুষ, এটা কিন্তু অনেকের পছন্দ নয় কালকের দিনের জন্য। সো মেপে, জল মেপে এগোবেন, না জলে নামবেন জল মেপে। একদম ঠান্ডা থাকা উচিত, কারুর ব্যাপারে থাকা উচিত নয়, ধীরে সুস্থে কাজ করা উচিত। কাজ ভালো হচ্ছে, শত্রুতা, গ্যাদারিং, এই ব্যাপারগুলো কিন্তু দেখে চলতে হচ্ছে। ব্যবসায় উন্নতি, ব্যবসা স্টেবল, ব্যবসা পজিটিভ, চাকরি ক্ষেত্র সামলে সাবধানে সমঝে দেখে আমার মনে হয় মকরের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে, আত্মীয় স্বজন থেকে একটু সাবধান হবেন। আমি বলবো যে কালকে কেউ আপনার বন্ধু হবে না, আপনি হতে পারেন, আপনার পার্টনার হতে পারেন, বাবা মা হতে পারেন, সন্তান হতে পারে, এইটুকু। বিদ্যা ভালো, লিগাল ব্যাপার থেকে একটু দূরে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো থেকে আমাকে একটু দূরে থাকাটাই বেটার মকর হলে। তো মকর চাপ আছে, দেখে চলুন, বুঝে চলুন বা সামলে চলুন। ইনভেস্টমেন্ট মোটামুটি বলতে পারি। উত্তরাষাঢ়া নক্ষত্র কথা বলবেন বুঝে, শ্রবণা নক্ষত্র লোকে শোনাবে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কি বলবো, লোকে না শো অফ করবে আপনাকে, আপনার সামনে, এবং কোনো না কোনোভাবে আপনাকে জেলাস ফিল করানোর চেষ্টা হতে পারে। দেখবেন কুম্ভ কিন্তু ভালো দিন করছে, ভালো দিন হচ্ছে। কুম্ভ কালকের দিনে 4, রেডিস বা রেড, কালকের দিনে নারায়ণকে আমরা ডাকছি। সেই কাজগুলোতে হাত দেবেন যেখানে ইনস্ট্যান্ট সাকসেস রয়েছে, সেই কাজগুলো করার ব্যবস্থা করবেন বেটার। গড়পড়তাই রেজাল্ট দেবে, কিন্তু আজকে করবো আজকেই প্রফিট পাবো, আজকে করছি আজকে। অনেক ছেলে মেয়ে আসেন, এসে জিজ্ঞেস করেন যে দাদা ব্যাংকটা হবে, আমি বলি ব্যাংকটা কেন, ব্যাংকের পরীক্ষা 3 মাসের মধ্যে রিক্রুট হয়ে যায় বা 6 মাসের মধ্যে। এই যে ব্যাপারটা না, ইনস্ট্যান্ট সাকসেস চাইছেন মানুষ, তো কালকে সেই ব্যাপারগুলো হচ্ছে। তো কুইক কাজ করা, ঝটপটে কাজ করা এবং চটপটে থাকা। ইনভেস্টমেন্ট হতে পারে, শরীরগুলো ভালো চলছে, সাকসেসের মুখ দেখতে পাবেন, এবং প্রমোশন বা আয় উন্নতি বাড়ার চান্সেস রয়েছে। ট্রাভেল একটু দেখে, ব্যবসা কিন্তু বেগ দেবে। বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, চাকরি ক্ষেত্র বরং স্টেবল বলতে পারি বা বলবো। মোটামুটি 1:45 পর্যন্ত কাজ করতেই পারেন, 9:25 থেকে।
একটা 10 থেকে 250 দেখে ব্যবহার করছেন, দাম্পত্য ভালো হবে। এবং দেখুন, মাথাটা ঠিক থাকবে। কুম্ভ রাশি তো এমনিতেই সাড়ে সাতি করে টেনশানে ভুগছেন, মরছেন টেনশানে, ভালো থাকছে। প্রেম ভোগাবে, উল্টো দিক থেকে সাপোর্ট কম, বাবা মার সাপোর্টটা মোটামুটি রয়েছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখুন, কনফিডেন্স লো হচ্ছে। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশাবাদী আমি, আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিচ্ছে, ওয়েদার আপনি কুম্ভের মানুষ। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হলে এই একটা নক্ষত্রকে বলবো টাকার ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বড় ইনভেস্টমেন্ট করবেন না। শতভিষা নক্ষত্র, কালকের দিনে কিছু লোককে সোজা করে দিতে পারবেন, যারা বড্ড বেশি আপনাকে ইউজ করছেন বা ব্যবহার করছেন বা পেছনে লাগছে কদিন ধরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে আলোচনা সাপেক্ষে এগোবেন, আপনার একলার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। আমি আবার রিপিট করছি, কুম্ভ প্রফিটের পেছনে ঝাঁপান কালকে। কোথায় আমার প্রফিট রয়েছে এবং ইনস্ট্যান্ট প্রফিট। মীন রাশি কালকের দিনে ইয়েলো শেড বা টাইপগুলো ব্যবহার করা যায়। কালকের দিনে একটা হলুদ রুমাল অন্তত সাথে রাখুন মিনের মানুষ হলে। মীন রাশি 9:24, 12টা প্রায় 47-48-50, একটা 10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ, বাড়ির মহিলাদের হেলথ খেয়াল রাখবেন, এবং আপনি নিজে যখন একজন মহিলা, আপনার হেলথ খেয়াল রাখতে হবে। সন্তান ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলগুলো কিন্তু খুব একটা ভালো নয়। কালকের দিন লিমিটেড কাজকর্ম হচ্ছে, লিমিটেড কাজের গ্রোথ খুব, গতি খুব স্লো। এবং সবচেয়ে বড় ব্যাপার, কালকে চাকরি ক্ষেত্রে টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। হায়ার অথরিটিস সাপোর্ট করলেও সেম একটু নিচেতলা আপনাকে ব্রেক দেবে। যে যার সে তারটা কালকে গোছাচ্ছে, মাঝখানে আপনি ফাঁকে পড়ে যাচ্ছেন, গাড্ডায় আপনি পড়ে যাচ্ছেন। তো আমি শত্রুতা বলছি না, লোকজনরা না ওই একটু নিজে, এই যেটা কুম্ভকে বলছিলাম, তো কুম্ভ তো আপনার পাশের চেয়ারে বসতেই পারে। এটা একটু দেখবেন, আপনার সাকসেসটা খুব লেট এবং ডিলে হচ্ছে। এক্সপেক্টেড সাকসেস প্রবলেমের, ব্যবসাটা চলবে ভালো বা পজিটিভ চলছে, দাম্পত্য ভালো, গুরুজনদের সাথে বিবাদ, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপার বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে বা বেটার রেজাল্ট দেবে। প্রেম স্টেবল, প্রেমিকারা খুব বেশি চাপ বা অশান্তিতে আছেন, ঝঞ্ঝাটে বা স্ট্রেসে রয়েছেন বলতে পারছি না, তো চলছে। কিন্তু কর্মক্ষেত্র সাবধান, ব্যবসা মোটামুটি চলছে। লিমিটেড কাজকর্ম নিয়ে থাকুন, এটা হতে পারে বড় কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন। খুচরো খাচরা ছোটোগুলো এগুলো অ্যাভয়েড করুন, এবং তেল মারা লোকজনদের থেকে একটু দূরে থাকুন, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। ধনিষ্ঠা নক্ষত্র, টেনশানের জায়গাগুলোয় যাবেন, পূর্ব ভাদ্রপদ, টেনশান নিয়ে কোনো কাজ করবেন না, টেনশানের জায়গাগুলোয় যাবেন না। উত্তর ভাদ্রপদ, লোকে কথা বলে বশীকরণ করতে পারে, এই বন্ধু লোকজনদের সঙ্গে বেশি গ্যাদারিং অ্যাভয়েড করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিন কিছু ক্ষেত্রে একটু শো অফ করার দরকার আছে, একটু নিজেকে তুলে ধরার দরকার আছে, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। সো এই বিশ্বাসটা রাখতে হবে আমি অনেকের থেকে বেটার, ব্যাস এইটুকু। ভেতর থেকে ইনসাইড থেকে যেন আউট হয়, এটা একটু দেখবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো সামগ্রিকভাবে এটাই আগামীকালকের রাশিফল। চলার পথের বন্ধু বা গাইডলাইন বলতে পারি, কিছুটা সাপোর্ট দেবে। আমি বারবার বলি, মিলবে আমি তো ধরি না, আমি কোনো সময় ধরি না কি মিলবে, একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের চলতে গিয়ে কিছুটা সাপোর্ট পান, দিনের ভাইবসটা বুঝতে পারেন। সম্ভব নাকি আমার ক্ষেত্রে মেলানো পুরোটা? সম্ভব নয়, অন্তত আমার ক্ষেত্রে নয়। কেন নয় বলি, আমি আইটিতে চাকরি করি, আপনি ইঞ্জিনিয়ার। একজন হয়তো দেখা যাবে হেলথে রয়েছেন, একজন দেখা যাবে হয়তো এমএনসিতে কোনো বড় পোস্টে রয়েছেন, আবার একজন দেখা যাবে ম্যানেজমেন্ট সামলাচ্ছেন, একজনের আজকে টার্গেট 2 লাখ টাকা তুলে আনতেই হবে। তো 6টা লোক তো 6টা ফিল্ডে চলে গেল, মীন রাশির মানুষ চলে গেল।
দেখা যাচ্ছে আজকে আইটির মার্কেট খুব ভালো, কিন্তু আজকে দেখা যাচ্ছে হয়তো যে ইঞ্জিনিয়ার তাদের মার্কেট খুব খারাপ। আজকে হয়তো দেখা যাচ্ছে ব্যাংকের মার্কেটটা খুব খারাপ, মানে ব্যাংক ফাঁকা। তো তাহলে কি হবে, যে আইটির মার্কেট ভালো তার তো দিন এমনিই ভালো হচ্ছে, একটু কাজ করলেই তো ভালো হবে। তো তার মধ্যে যদি দিনটা ভালো হয় তার কাজ আরও ভালো হবে, দিনটা খারাপ হলে তার কাজগুলো একটু কমের দিকে থাকবে। আবার যারা মার্কেট খারাপ, যে ফিল্ডটা সেক্টরটা খারাপ, হয়তো দেখা যাচ্ছে যে যেহেতু সেক্টরটা খারাপ, আমি যতটাই ভালো কাজ করছি হয়তো দাম পাচ্ছি না, তাহলে আমার দিন কি খারাপ হলো নাকি? এই ব্যাপারটা একটা রূপরেখা তৈরি করে দেওয়া, যে ভাইবসটা ভাই এই আছে, এই টাইপটা হতে পারে, এই টাইপটাকে তুমি ফলো করো। যারা একটু বুদ্ধিমান মানুষ বা একটু বিচক্ষণ মানুষ, আমার মনে হয় তারা আমি কি বলতে চাইছি, কোন কথাটা বলতে চাইছি, এটা ভালোভাবে বুঝবেন। আমি বারবার একটা কথা বলি, যেহেতু রাশিফল শেষ হয়ে গেছে, এই কথাগুলো একটু বলাই যায়, কারণ আর লোকের টাইম নষ্ট হওয়ার ব্যাপার নেই। ধরুন আজকে একটা বাচ্চা ছেলে বা মেয়ে আজকে জন্মেছে, এই মাত্র জন্মালো, তার মীন রাশি। একটা বাচ্চা ছেলে বা মেয়ে হয়তো তার 5 বছরের আজকে জন্মদিন হচ্ছে, বাবা মা ধুমধাম করছে, তার তো আনন্দের দিন। মীন রাশির দিন খারাপ হতেই পারে, তার মীন রাশি হলে কি সে আনন্দ করছে। আবার একটা ছেলে বা মেয়ের হয়তো বাবা খুব অসুস্থ, সে মীন রাশি, তো তিনজন তো এক ফল পাচ্ছেন না। ঘটনা তো এটা, মীন রাশি। তো পার্সন টু পার্সন ভ্যারি করে। আবার কীরকম ভ্যারি করে দেখুন, আজকে ধরুন একটা পাশাপাশি বেডে দুটো বাচ্চা জন্মাচ্ছে, দুটো বাচ্চা হয় না, অনেক সময় নার্সিংহোমগুলোতে তো হয়, একটার পর একটা একটার পর একটা হতে থাকে, বা হাসপাতালেও হতে থাকে। তো ধরুন দুটো বাচ্চা জন্মাচ্ছে, তাহলে কি আজকে ধরুন দুজনেরই এলো মীন রাশি, এই তো হলো দুজনের মীন রাশি। একজনের বাবা হয়তো দেখা যাচ্ছে যে মাসে 2 লাখ টাকা স্যালারি উইথড্র করেন, আর একজনের বাবার সারা মাসে ইনকাম হয়তো 5,000 টাকা। তা দুটো বাচ্চা মীন রাশি, এক বয়স, এক এজ, এক সব কিছু, কিন্তু যার বাবার 5,000 ইনকাম সে যা থাকবে, যার বাবার 2 লাখ ইনকাম সে কি একই থাকবে? থাকবে না তো। তাহলে স্থান, কাল, পাত্র, পরিস্থিতির ওপর চেঞ্জ হয়, এই জায়গাটা বুঝুন। এই জন্যই তো 1 to 1 বসা বা ঘটনা। তো এটা একটা রূপরেখা তৈরি করে দেওয়ার চেষ্টা করা। কিন্তু এটাও ঘটনা, যে মানুষটা 5,000 ইনকাম করছেন তার চাপ কিন্তু যতটা, যে 2 লাখ ইনকাম করছে তার চাপ কিন্তু অনেক বেশি। মনে হতে পারে খাটনি কম বা বেশি, কিন্তু যিনি যে পোস্টে আছেন তার খাটনি সেই লেভেলের আছে। তো এটাই ব্যাপার, স্থান, কাল, পাত্র, অবস্থা অনুযায়ী চেঞ্জ হয়, এবং এইটুকুই। তো এটুকুই থাক। আশা করছি হয়তো কিছু বুঝলেন, কিছু বোঝাতে পারলাম। আর আমার তো নিজের একটা সমস্যা রয়েছে যে আমি ফোন ঠিকঠাক ধরি না, অনেক সময় অফ করে রাখি, সকালের দিকটা ফোন ধরি, অনেক সময় অনেক জায়গায় এদিক ওদিকে বেরিয়ে যাই, অনেক জায়গায় থাকে, আমার কিছু কাজ থাকে। তো সেটা বলছি না নতুন করে ক্ষমা চাওয়ার কথা, আপনারা জানেন। তো এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। নমস্কার।